নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডোরা কেকের রেসিপি। খুব সহজভাবে ওভেন ছাড়াই বানিয়ে নিতে পারো এই টেস্টি ডোরা কেক। ব্যাটারের জন্য নিলাম এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ ময়দা, যতটা ময়দা তার অর্ধেকটা গুঁড়ো করা চিনি, হাফ টিস্পুন মতন দিলাম বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলোকে বেশ মিনিট খানেক সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে এটাকে মেশাতে হবে, তা না হলে কেকগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এখানে আমি হাফ কাপ ময়দার জন্য হাফ কাপই দুধ নিয়েছি। দেখা যাক কতটা লাগে। অল্প অল্প করে দুধ মেশাতে থাকতে হবে এবং ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে সব দুধটা দিয়ে দেবে না, তাহলে লাম্পস তৈরি হয়ে যেতে পারে। এখনও যথেষ্ট ঘন আছে, আর একটু দুধ লাগবে। আবারও অল্প একটু দুধ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো কনসিস্টেন্সিটা মনে হচ্ছে আর একটু পাতলা হলে ভালো হয়, তাই সামান্য আর একটু দুধ দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে দেখো কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে। কেকের ব্যাটারের যেমন কনসিস্টেন্সিটা হয় সেই রকমই হয়েছে। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছিলাম, তার মধ্যে থেকে ওইটুকু দুধ পড়ে আছে। এবারে কেকগুলো বানাবো, তার জন্য একটা ফ্রাইং প্যানে একটু তেল নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এক হাতা ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতন অপেক্ষা করলেই ওপরে এইরকম জালি তৈরি হবে আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমকে বাড়াবে না, একদম লোতেই রাখবে। ওপরে যখন ভালো রকম জালি তৈরি হয়ে যাবে, তখন আস্তে আস্তে খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়েও করতে পারো, ধারগুলোকে সাবধানে একটু ছাড়িয়ে নেবে। সব ধারগুলো ছাড়ানো হয়ে গেলে এবারে আস্তে করে উল্টে দিলাম। উল্টো পিঠটাও একটুখানি সেঁকে নেব। তৈরি হয়ে গেল একটা কেক। একইভাবে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়ে আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ালে চলবে না, যেমন লোয়েতে আছে সেরকম লোয়েতেই থাকবে। একটুখানি সময় অপেক্ষা করলেই আবারও দেখবে এরকম জালি তৈরি হয়ে যাচ্ছে। খুব কম সময় এটা তৈরি হয়ে যায়। সাবধানে উল্টে দিলাম। উল্টো পিঠটা তো 30-40 সেকেন্ড মতন অপেক্ষা করে তুলে নিলাম। একে একে আমার কেকগুলো তৈরি হয়ে গেল। আমার ওই ব্যাটারটা থেকে মোট 5টা কেক তৈরি হলো। এবারে ভেতরে একটুখানি চকলেট সিরাপ দেবো, এতে খেতেটা বেশ ভালো লাগবে। 4টে কেক আমি নিলাম। একটা কেকের সামনের দিকটা, যে দিকটা একটু বেশি সাদাটা আছে, সেইটা তার ওপরে চকলেট সিরাপ মাখিয়ে নিয়ে ওপর থেকে আরেকটা কেককে চাপা দিয়ে দিলাম। চকলেট সিরাপের পরিবর্তে যে কোনো রকম চকলেট স্প্রেডও ইউজ করতে পারো বা পিনাট বাটারও ইউজ করতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।